মটর পনিরের এই টেক্সচারটা আনার জন্য স্পেশাল কোনো মশলা কিংবা কাজু ক্রিম কোনো কিছুর দরকার নেই। তারপরও পনির খেতে হবে একদমই সফট, ডেলিকেট অ্যান্ড চূড়ান্ত মজার। সাথে থাকছে মটর পনিরের স্বাদকে ব্যালেন্স করার জন্য অনেক টিপস ও ট্রিক্স। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানা কিচেন। মটর পনির বানানোর জন্য আমরা নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে এখন আমরা আমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। আমি স্কোয়ার সাইজের ডাইস করে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এইভাবে আড়াআড়িভাবে করে কাটলে ডাইসটা দেখতে খুবই সুন্দর হয়। দেখুন, আমি পনিরগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। হালকা গরম জলে আমি পনিরগুলোকে 10 মিনিটের মতো একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে পনির ড্রাই হয়ে যাবে না আর খেতে অনেকটাই সফট হবে। আর এখন 1 টেবিল চামচ ঘিতে আমি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পনির যদি একটু হালকা ভেজে নেওয়া হয় তাহলে রান্নার সময় পনিরের শেপটা ঠিক থাকে আর তরকারিতে ভেঙে যায় না। আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্নাটা করতে পারেন। দেখুন, আমাদের পনির হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার তুলে রাখছি। আর একটু গরম জলে আমি পনিরটাকে ডুবিয়ে রাখবো যাতে পনিরটা ড্রাই হয়ে না যায়। দেখুন আমি কিভাবে রেখেছি। আচ্ছা, এখন সেম প্যানেই আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 2টো মোটা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাতে আমি কোনো কালার আনবো না, জাস্ট 1 মিনিটের মতো করে ভাজবো। তারপর দিয়ে দেব কিছু রসুনের কোয়া আর 1 ইঞ্চির পরিমাণের কুচানো আদা আর 2 থেকে 3টে কাঁচামরিচ। এখন ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2টো কুচানো টমেটো। টমেটোগুলো দিয়েও আমি টমেটোর আষ্টে গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন, আমাদের টমেটো থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে গেছে। দাঁড়ান, আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, এবার সব কিছু তুলে আমি ব্লেন্ড করে নেব। প্যানে অল্প তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, 4 থেকে 5টা লবঙ্গ দিয়েছি, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়েছি 1টা কালো এলাচ। যদি আপনাদের কাছে কালো এলাচ না থাকে তাহলে সবুজ এলাচটাও দিতে পারবেন। আচ্ছা, আমি এখন চুলোর জালটা বন্ধ করে দিলাম, তা না হলে কিন্তু গুঁড়ো মশলা দিলে পুড়ে যেত আর তরকারির টেক্সচারটা একদমই খারাপ আসতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল মরিচের গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, আরও দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আমি একটু জল দিয়ে দিচ্ছি। তারপর চুলোর জালটা আবার অন করে দিলাম। 30 সেকেন্ডের মতো করে ভেজে নিয়েছি। এরপর ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, কাশ্মীরি মরিচটা দেওয়ার কারণে তরকারির কালারটা কতটা লাল লাগছে। কষানোর পর দেখবেন তরকারির কালার আরও সুন্দর হয়ে যাবে। তবে শুধুমাত্র কাশ্মীরি মরিচ দেওয়ার কারণে কিন্তু তরকারির কালার সবসময় ভালো আসে না। তরকারি কষানোটাই মেইন। আপনি যত ভালো করে কষাবেন আপনার রান্না তত বেশি সুন্দর হবে, খেতেও ভালো হবে। এবার আমি মটরগুলো দিয়ে দিচ্ছি আর সাথে আগে যে পনিরগুলো ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিচ্ছি। মটরগুলোকে আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। যেহেতু আমি ফ্রেশ পনিরটা ব্যবহার করছি তাই যদি মটরের সাথে দিয়ে দেই তাহলে ভেঙে যাবার চান্স থাকবে। আচ্ছা, এখন আমি পনিরটাও দিয়ে দিচ্ছি আর পনিরগুলো দিয়ে আমি মিনিট 5 মতো রান্না করব। এই মুহূর্তে একটু চেক করে দেখবেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি লাগে তাহলে একটু দিতে পারেন।
আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর সবার শেষে দিয়ে দেব গরম মশলা আর কুচানো ধনেপাতা। আর ঢাকা দিয়ে চুলো বন্ধ করে আমি আরও 10 মিনিটের মতো পনিরটাকে রেস্টে রাখবো। আচ্ছা, আপনাদের একটু পনির আমি তুলে দেখাচ্ছি। দেখুন, আমি একটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি পনিরটা কতটা সফট হয়েছে, দেখুন একবার। আচ্ছা, একটা পনির আমি কেটে দেখাচ্ছি। দেখুন, একদম নরম তুলতুলে হয়েছে। যদি আপনারা আমার টিপসগুলো ফলো করে রান্না করেন তাহলে দেখবেন আপনার পনিরও খেতে খুবই সফট আর খেতে অসম্ভব ভালো হবে। দেখুন, তরকারির কালার, টেক্সচার, স্বাদ সবটাই পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।